কি হয়েছে আপনার পায়ে? পায়ে পুকুরে গোসল করার সময় পানিতে নামছিলাম, পায়ের নিচে পিচ্ছিল অনুভূত হয়েছে। পরক্ষণেই দেখি যে আমার পায়ে কি যেন একটা কামড় বসায় দিয়েছে। পরে পুকুর গোসল থেকে ওইটা দেখি পায়ে থেকে সাইডটা ছিদ্র দিয়ে রক্ত বেরোচ্ছে। আমার মনে হয় আর কি সাপ জাতীয় কিছুই, কারণ আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এই যে কামড়ের লক্ষণটা দেখে পাচ্ছি যে কোনো একটা সাপে কামড় দিচ্ছে। আপনার নাম কি? আমার নাম জাহিদুল ইসলাম, কোন স্কুলে শিক্ষকতা করেন? সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাপে কামড় দিলে তার চিকিৎসা কি? এখানে রয়েছেন ইমার্জেন্সিতে মেডিকেল অফিসার, তার কাছে জানবো সাপে কামড় দিলে তার চিকিৎসা কি। দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কল্লোল চন্দ্র রায়, মেডিকেল অফিসার, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সাপে কামড় দিলে আপনাকে সরাসরি ইমার্জেন্সিতে খুব দ্রুত আসতে হবে। আসলে আমরা রোগীর কাছ থেকে রক্ত নিয়ে পরীক্ষা করে দেখব যে এটা খুব সহজেই বোঝা যায় রক্ত নিয়ে পরীক্ষা করলে যে এটা বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ। যদি বিষাক্ত সাপ হয় সেক্ষেত্রে তাকে বিষের অ্যান্টিভেনম দিতে হয়, ভ্যাকসিনের মতো 10টা ভ্যাকসিন দিতে হয়। আর যদি বিষহীন সাপ হয় তারপরে তাকে আমরা হাসপাতালে ভর্তি রেখে 24 ঘন্টা আমরা ফলো আপ করি, অবজারভেশন করি। যদি কিছু কিছু সাপ আছে যেগুলোর বিষ ক্রিয়া শুরু হয় 6 থেকে 8 ঘন্টা পরে, এই জন্য আমরা তাদেরকে ভর্তি রাখি। এছাড়াও সাপের বিষের অন্যান্য যেগুলো লক্ষণ উপসর্গ থাকে, উপসর্গ অনুযায়ী আমরা সেগুলো চিকিৎসা করি। মোটামুটি খুব সংক্ষেপে এটুকুই। আমরা 2 থেকে 3 ml রক্ত নিয়ে একটা টেস্ট টিউবে 15-20 মিনিট রাখবো। যদি বিষাক্ত সাপ হয় তাহলে সেই রক্তটা জমাট বাঁধবে না, একদম পানির মতো থাকবে, ঢেলে দিলে পড়ে যাবে। কিন্তু যদি বিষাক্ত সাপ না হয় সেক্ষেত্রে রক্তটা জমাট বাঁধবে, আপনি উল্টা করলেও সেই রক্তটা টেস্ট টিউবেই থেকে যাবে, পড়বে না। এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি। জি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।